সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের যেহেতু সরাসরি ক্লাস করতে পারতেছো না, সেই জন্য এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা। আজকে তোমাদেরকে আমি গণিতের উপর একটা ক্লাস দেব। সেটা অষ্টম, নবম, দশম তিনও ক্লাসে তোমরা এই ক্লাসটা ফলো করতে পারবা। এটা বীজগণিতের উপর, বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। এখন আমরা গণের সূত্রাবলী মানে কিউবের সূত্র যে অঙ্কগুলা সেগুলো আমরা করব। তোমরা সূত্র দেখতে পাচ্ছ, আমি লিখে রাখছি এখানে যে সূত্রগুলো ইউজ করবো আমরা। a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর দুইটা অনুসিদ্ধান্ত লাগবে আমাদের, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রগুলো ইউজ করে আমরা অঙ্ক করতে চেষ্টা করব। এগুলো আমি মুছে দিচ্ছি, তারপর সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। একটা প্রশ্ন দেখো এখানে, x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত? এটার মান বের করা। তাহলে কিউবের সূত্র ইউজ করবো এখানে। এখানে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো। আমরা প্রথমে একভাবে করতে দেখতে দেওয়া আছে। প্রথমে একটা নিয়ম দেখাচ্ছি আমি। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। এবার দেখো, এটা প্রদত্ত রাশি। যেহেতু এটা মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে প্রদত্ত রাশি। আর যদি প্রমাণ করতে বলে তাহলে বাম ডাম লিখে তোমরা করবে। প্রদত্ত রাশি দেওয়া আছে যে এক্স কিউব প্লাস 1/x কিউব। এটাকে তোমরা এরকম সাজাইতে পারো, a কিউব প্লাস বি কিউব সূত্র আকারে। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি সূত্র লিখছিলাম আগে? a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো, মান যেটা দেওয়া আছে দেখো, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ইন্টু a প্লাস বি। দেখো সূত্রটা a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। কতটুক দেখা যাচ্ছে? দেখো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিব। এটা নিজে লিখলে হয়তো তোমরা দেখবে না, আমি উপরে লিখতেছি। দেখো x প্লাস 1/x, এটার মান কত? 4। তাহলে 4 কিউব মাইনাস, এখানে দেখো x কাটা যাচ্ছে, থাকে শুধু 3। আর x প্লাস 1/x, এটার মান হলো 4 ইন্টু 4। এটা আমরা মুছে দিচ্ছি। 4কে কিউব করলে কত হয়? 4 × 16, 4 × 16 66, 3 × 12। 66 থেকে 12 গেলে থাকে 52। এটা হলো আনসার। তাহলে এটা একটা সিম্পল অঙ্ক, এটা অবজেক্টিভে থাকবে অথবা খতে থাকবে। এটাকে আমরা অন্য সূত্র দিয়েও করতে পারি। এটাকে আমরা আরেকটা সূত্র দিয়ে করি, দেখো। অথবা এই যে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4।
এটাকে আমরা উভয় পক্ষে কিউব করব, ঘন করব। উভয় পক্ষে দেখো উভয় পক্ষে ঘন করে, কিউব করে, তাহলে এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র কি? এটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, ইকুয়াল টু 4কে কিউব করলে 64। এখানে দেখো এটা সূত্র লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এটাকে করলে আসতেছে এ কিউব প্লাস 1/x কিউব প্লাস দেখো এক্স এক্স কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 3, আর এটার মান x প্লাস 1/x, এটার মান হলো 4, এটা গুণ অবস্থায় আছে, এখানে 4 ইকুয়াল টু 64, বা এখানে x কিউব প্লাস 1/x কিউবটা এদিকে রাখো, এদিকে 64, এটা 3 4 12 মাইনাস 12, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটার মান কত আসতেছে দেখো, 64 থেকে 12 বিয়োগ করলে 52 আনসার। আনসার দেখো, তাহলে 2 নিয়মে আমি করলাম, দুইভাবে একই ধরনের আনসার আসলো। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। দুই নম্বর একটা অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a to the power 6 plus b to the power 6 equal plus 3a square b square c square equal to c to the power 6। এটা হলো প্রশ্ন। a square plus b square equal to c square হলে প্রমাণ করো যে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square equal to c to the power 6। এটা সমাধান কিভাবে করব দেখো, দেওয়া আছে এটা আমরা লিখব কি, a square plus b square equal to c square। এবার আমরা যে বাম পক্ষটা লিখব, যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষ কি দেওয়া আছে, a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square। এখন দেখো এই যে আমরা কিউবের সূত্র ইউজ করতেছি, তাহলে a to the power 6 এটাকে আমরা কিউব করলে a স্কয়ার হোল কিউব b স্কয়ার কিউব, এই যে a কিউব প্লাস b কিউব, আর এটা যেটা আছে সেটা লিখো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা সূত্রটা আমরা উপরে লিখতেছি, দেখো a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি, a প্লাস b হোল কিউব, a হলো a স্কয়ার b হলো b স্কয়ার, তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হলো স্কয়ার b হলো b স্কয়ার, 3ab a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a হলো a স্কয়ার b হলো b স্কয়ার ইন্টু a প্লাস b, তারপর প্লাস যেটা আছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার একটা মান দেওয়া আছে, মান কি দেওয়া ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ছিল c স্কয়ার দেওয়া ছিল, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান হলো c স্কয়ার, এটার মান লিখে দাও c স্কয়ার, এটার উপরে আছে কিউব মাইনাস 3 যে স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো c স্কয়ার, এটা হলো c স্কয়ার, আর একটা প্লাস আছে এখানে প্লাস a স্কয়ার
বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এটা আসতে দেখো সি টু দি পাওয়ার 6, আর দেখো এখানে এটা প্লাস, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা আর এটা কাটা যায়, থাকতেছে সি টু দি পাওয়ার 6। তাহলে এটা দেখো বাম পক্ষ লিখছিলাম, এটা ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এটা প্রমাণিত। এটা গেল একটা নিয়ম। দেখো এটাকে আমরা অন্য নিয়মও করতে পারবো। আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে। সেটা যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা করে ফেলবো। অথবা দেওয়া ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এখান থেকে আমরা করে ফেলবো কিভাবে দেখো, এটাকে উভয় পক্ষকে আমরা ঘন করব, কিউব করব। a স্কয়ার প্লাস বি স্কয়ার যে কিউব করতেছি উভয় পক্ষকে, ঘন করে উভয় পক্ষকে ঘন করে, ঘন মানে কিউব করে। তাহলে এখানে দেখো a প্লাস বি হোল কিউব, এটার সূত্র কি ছিল? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা আসতেছে দেখো সি টু দি পাওয়ার 6। তাহলে এটা সূত্র লিখলাম এখানে। এটা করলে আসতেছে a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এই যে 3a স্কয়ার বি স্কয়ার, আর এটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হলো সি স্কয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। তাইলে এখান থেকে সুতরাং a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটার মানে তো বের করতে বলছি, এটার মান হলো সি টু দি পাওয়ার 6, এই প্রমাণিত। তাহলে এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করলাম। দুই নিয়মে তোমাদের যেটা পছন্দ হয় বা যেটা সহজ লাগে সেই নিয়মে তোমরা করতে পারবে। তারপর আরেকটা প্রশ্ন দিচ্ছি আমি, সেটা এটা এই ধরনের একটু জটিল হবে। প্রশ্নটা হলো x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? হ্যাঁ, এটা একটু জটিল। যারা ক্লাস 8 ওদের জন্য একটু জটিল, আর 9, 10 তোমাদের জন্য মোটামুটি জটিল। প্রায় পরীক্ষায় ধরনের প্রশ্ন আসে, তোমরা দেখবে। ক্লাস 8ও মাঝে মধ্যে এরকম চলে আসে, বিভিন্ন সালের প্রশ্ন দেখলে তোমরা দেখবে। তাহলে এটা আমরা সমাধান কিভাবে করবো দেখো। প্রথমে যেটা দেওয়া আছে এটা করার আগে আমরা চিন্তা করবো। দেখো 5 এর সূত্র তো আমরা জানি না। 5 এর সূত্র করতে হলে আমাদেরকে আগে বের করতে হবে স্কয়ারের সূত্র, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কত। আর একটা বের করতে হবে কিউবের সূত্র, x কিউব প্লাস 1/s কিউব। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এই দুইটা বের করতে হবে। 5 বের করতে হলে স্কয়ার এবং কিউব এই দুইটার মান বের করতে হবে। তো দুইটার মান আমরা কিভাবে বের করব? যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং x কিউব প্লাস 1/x কিউব এই দুইটার মান বের করব। তাহলে আমাদের উদ্দেশ্য এই দুইটা বের করে তারপর এটা প্রমাণ করব। এই দুইটা বের করার জন্য তোমরা দেখো আগে যেটা দেওয়া আছে সেটার থেকে আমরা বের করি। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। এখান থেকে স্কয়ারের মান বের করব। কিভাবে? আমরা এটা বর্গ করে দিব। x প্লাস 1/x উভয় পক্ষকে বর্গ করি, এখানে লিখে দিবে বর্গ করি। উভয় পক্ষকে লিখতে আমি সংক্ষেপে বর্গ করি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এটা সিম্পল যে সূত্রটা সেটা লিখবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার ইকুয়াল টু 16।
এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² একসাথে রাখো, এটা কাটা যাবে, থাকবে +2 = 16। এখান থেকে সুতরাং x² প্লাস 1/x² = 16। এটার থেকে এই প্লাসে 2 ছিল, এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এখানে বা দিতে পারো। সুতরাং এখান থেকে x² প্লাস 1/x² = 40। এটা মুছে দেই। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল স্কোয়ার বের করব, স্কোয়ার লিখে দিতে হবে। x² প্লাস 1/x² = 14। তাহলে 14, এই একটা মান বেরিয়ে গেল। এবার আমাদের উদ্দেশ্য হলো কিউবের মান বের করব। কিউবের মান বের করতে হলে আমরা জানি কিউবের সূত্র আমরা জানি a³ প্লাস b³। এটার সূত্র কি ছিল? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে মানগুলা বসাবো। x প্লাস 1/x, এটার মান ছিল 4, মাইনাস এখানে x কাটা যায়, থাকে 3। এই যে x প্লাস 1/x, এটার মান ছিল 4, এটা ইন্টু চিহ্ন 4। 4কে বর্গ করলে 64 মাইনাস 3 × 12, এটা গুণ চিহ্ন দিতে পারো, 12। 64 থেকে 12 বালগে থাকে 52। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম। দেখো এই যে x² প্লাস 1/x², তারপরে এটা হলো x³ প্লাস 1/x³। দেখো দুইটা মান আমরা পেয়ে গেলাম, x² প্লাস 1/x² একটা মান, x³ প্লাস 1/x³ দুইটা মান। এই দুইটা মান দিয়ে আমরা 5 এর মান বের করব। তাহলে এই দুইটা মান আমাদের লাগবে। এই দুইটা মান আমাদের ইউজ করে আমরা 5 এর মান বের করি। এখন দেখো 5 বের করতে হলে দেখো এই দুইটাকে, এখানে আছে স্কোয়ার, এখানে আছে কিউব, এই দুটোটা গুণ করলেই 5 পাওয়া যাবে। তাইলে আমরা এখন x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³, এই দুটোটা গুণ করে দিব। এটার মান ছিল 14, 14, আর এটার মান ছিল 52। মানগুলো আমরা লিখে ফেললাম, তাহলে একটু মুছে দিচ্ছি। এখান থেকে দেখো এই দুটোটা এইগুলো গুণ করলে কি আসতেছে, x² দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ। তো x² দিয়ে গুণ করলে দেখো x² আর x³ গুণ করলে x⁵, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, প্লাস তারপর এটা দিয়ে গুণ, এটা দিয়ে গুণ করলে উপরে x³ নিচে x² গুণ করলে কাটাকাটি থাকলে থাকবে x, প্লাস এবার গুণ করো এটা দিয়ে আবার ওইটাকে, এটা করলে এটা উপরে থাকবে x² নিচে x³, এটা থাকবে 1/x, প্লাস এটা দিয়ে এটা গুণ করলে থাকবে এটা 1/x⁵। এই যে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ, উপরে 1 নিচে x⁵, আর 14 আর 52 গুণ করলে 7 to 8 গুণ করে তোমরা। তাহলে এখানে দেখো আমি x⁵ প্লাস 1/x⁵ একসাথে রাখবো, যেহেতু এটার মান বের করতে হবে। আর এখানে x প্লাস 1/x এটাকে আলাদা করে দিলাম, = 7 to 8, বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস এই যে x প্লাস 1/x, এটার একটা মান ছিল, x প্লাস 1/x এটার মান ছিল 4, 7 to 8 এখানে ছিল। সুতরাং এখান থেকে দেখো x⁵ প্লাস 1/x⁵ = 7 to 8 minus 4। সুতরাং এখান থেকে লেখা যায় x⁵ প্লাস 1/x⁵,
এটা মনে হয় দেখা যাবে না, আমি উপরে লিখলি। এই লাইনটা উপরে লিখতেছি, দেখো x to the power 5 plus 1 by x to the power 5 equal to, এটা থেকে 4 বিয়োগ করলে কত, 7 to 4, 724। তাইলে এই মানটা x to the power 5 এর মান বের করতে বলা হয়েছিল আমাদেরকে, মানটা আমরা পেয়ে গেলাম। সুতরাং x to the power 5 plus 1 by x to the power 5 equal to 7 to 4। তাহলে आंसर কত হবে, 7 to 4, 724। এখান থেকে আরেকটা অঙ্ক দেখো, 3 নম্বর কোশ্চেন। x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল টু 4 প্রমাণ করো। পরীক্ষা দেখবা এই ধরনের যেটা দেওয়া আছে সেটাকে একটু জটিল করে দেওয়া হয়, তাহলে এটার সমাধান কিভাবে করবে। এই যে দেওয়া আছেটাকে একটু মডিফাই করতে হবে। তোমরা পরীক্ষা এই ধরনের দেওয়া থাকলে একটু ঘাবড়িয়ে যাও যে কিভাবে মান বের করব, এটাকে একটু মডিফাই করে নিব। যেটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বা এটাকে একটু পক্ষান্তর করে নাও, x স্কয়ার প্লাস 1টাকে আমি এদিকে লিখলাম আর এটা মাইনাস আছে ওদিকে নিয়ে গেলাম, রুট 5x, বা এই উভয় পক্ষকে এবার x দ্বারা ভাগ করো। এখানে সাইড নোট লিখতে পারো, x দ্বারা ভাগ করো, x দ্বারা ভাগ করে। এখন দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা করলে x স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x আর 1 বাই x ইকুয়াল টু, দেখো এখানে x আর x কাটা যাচ্ছে, থাকে রুট 5। সুতরাং এখানে দেখো এটা কাটাকাটি করলে উপরে x স্কয়ার x দিয়ে কাটলে থাকে x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 5। তাহলে যে মানটা একটু জটিল করে দেওয়া ছিল দেখো সেটা আমরা সিম্পল করে নিয়ে আসলাম, x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 5। এরকম দেওয়া থাকার কথা ছিল, এরকম ছিল না, একটু জটিল করে দেওয়া আছে। এখন এইটা থেকে আমাদের মানটা যেটা দেওয়া আছে সেটাতে আমরা সিম্পল করলাম। এখন কোন মানটা বের করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা ছিল সেটার বাম পক্ষ দেখো, বাম পক্ষ হলো x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটার মান বের করতে বলা হয়েছে। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এখানে আরেকটু জটিলতা আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব। তো আমাদের এই মাইনাস b মান এখানে দেওয়া আছে, এখানে দেখো এই প্লাস b মান দেওয়া আছে, তাইলে আমাদের আরেকটা মান বের করে নিতে হবে। এখানে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত সূত্র, এটা সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা ইউজ করলাম আগে। এখানে x প্লাস 1 বাই x এটার মান দেওয়া বের করছি আমরা, রুট 5 হোল স্কয়ার মাইনাস, এখানে এটা কাটা যায় থাকে 4, 5 এর রুট 5 কে বর্গমূল করলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হোল স্কয়ার ইকুয়াল টু 1। সেখান থেকে আমি এদিকে লিখি, সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কত হবে, রুট 1। 1 কে বর্গমূল করলে 1 এ হয়। তাহলে দুইটা মান পেয়ে গেলাম, দেখো x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 পেলাম আর x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 5 পেলাম।
এইবার বাম পক্ষ আমরা লিখতে পারবো। দেখো বাম পক্ষ ছিল a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এটা সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো, এখন আমরা এই মাইনাস বি তো পেয়ে গেছি, এই মাইনাস বির মান এখানে বসাইতে পারবো। এই মাইনাস বির মান ছিল 1 কিউব প্লাস এটা কাটা যায় 3, এখানে x মাইনাস 1 বাই x এর মান 1। তাহলে এটা আসলে কত আসতেছে 1 প্লাস 3। এখানে দেখো 3 আর 1 যোগ করলে 4। তাহলে এটা ছিল বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তোমরা কি লিখবে? সুতরাং অতএব বাম পক্ষ সমান ডান। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতো, আর এগুলো যদি ফলো করো তোমরা এই ধরনের আরো সমস্যার সমাধান করতে পারবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।